উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সবাই আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মাইকের সাউন্ড কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা বুঝবার পারলে আমার সমস্যা নেই। আমি চিন্তা করি আপনাদেরকে নিয়ে, যদি কথাগুলো ভম ভম করে কানের মধ্যে ঠিক মতো যদি না যায়, এই যে চোঁ চোঁ করতেছে এটা বন্ধ করে দাও, তাহলে হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন, এদেরকে চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। ওমর ফারুক কিন্তু বলতে পারতেন এরা হলো আলীর সন্তান, বলতে পারতেন না? কিন্তু একসঙ্গে কি বললেন? আলী আর ফাতেমার সন্তান। তার মানে কি বোঝা গেল? সন্তান খালি বাপের পরিচয় হলে হবে না, মায়েরও পরিচয় লাগবে। আমি যখন 91 সালে বিয়ে করলাম, কোন সালে? বিয়ে করার পরে, বিয়ে করার সময় আমাকে বলল যে আপনার বাপের নাম কি? তো আমি বাপের নাম বললাম, ওটা লেখা নিল, বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পরে আমার মা জিজ্ঞাসা করতেছে, বাবা কিভাবে বিয়ে হলো? আমি কইলাম খালি শুনবার চালো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম করলাম আর আমার বিয়ে হয়ে গেল। মা বলতেছে আমার নাম কয়নি, মানে আমার নাম শুনবার চাইনি। বললাম না মা, আপনার নাম তো শুনবার চাইনি। মা তখন ঘরের মধ্যে গিয়ে বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর জন্য যা করছে আমি, আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হয়, মায়ের নাম লাগে না। আসলে আমরা যখন বিয়ে করছি তখন খালি বাপ দিয়েই বিয়ে হচ্ছে, মাও লাগেনি। এই বাপের সাথে মায়ের গুরুত্ব যিনি প্রথম বাংলাদেশে বুঝেছে তার নাম হলো হাসিনা। যখন তার নাম কি? কথা কয় না, তার নাম কি? হাসিনা। এই হাসিনা দেখলেও খালি বাপ দেওয়া হবে না, মাও লাগবে। এখন দেখবেন যা কিছু করবেন বাপের সাথে মাও আছে না নাই? দরকার আছে না নাই? আপনি যখন বিয়ে করছেন মা লাগিছে? লাগেনি। মানে আমরা এই পার্টিগুলো বিয়ে করার সময় মা লাগেনি। এই মায়ের গুরুত্ব বুঝেছে বাংলাদেশে প্রথম, তার নাম হলো হাসিনা। জোরেকান তার নাম কি? হাসিনার সবগুলো কাজ কিন্তু খারাপ না। বাংলাদেশে ঘনবসতি, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে কিন্তু এই হাসিনাই। হাসিনা এমন কথা বলেছিল আমার মনে আছে, দরকার হলে আমরা 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা জায়গা দিবার চাই। কাজটা ভালো করছে না খারাপ করছে? বহু কাজ ভালো করছে, খালি মৌলানা করে দেখবার পারেনি, এই জন্যই ওর এই পতন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আবু বকর বলেন, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আবার কি পরিচয়? আবু বকর বলে, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়স। আবু বকর বললেন, আমি 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই কথা তো আমি আগে চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। খুশি না বেজার? এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা কোনো সময় ঠেকে যাই, ঠেকে যা বোঝেন না, দুনিয়ার কোনো আদালত না। এই যে গানের মধ্যে বলতেছেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ কন্যা গান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবই না। এইটা শোনার পরেও সুবহানাল্লাহ মুখত আসতেছে না? আপনারা কি মনে করেন যে আমাদের জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আছে?
আমাদের জন্য আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বিশেষ করে মুসলমানেরা যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আপনাদের এলাকার খবর কি? ওই একই খবর। হ্যাঁ, আপনারা এখন খেয়াল করে দেখেন তো যে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নেই? খুব দূরে না কাছে? আমাদের সবচাইতে নিকটতম ভাইরা যে চঞ্চল করতেছে, একটা সাউন্ড সাইজ কর। আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিসটা অপেক্ষা করতেছে তার নাম হলো মৃত্যু। যেরকম তার নাম কি? কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা মারাত্মক কথা কইছেন। সে মারাত্মক কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সামনে যদি মৃত্যুই থাকে, আমরা কি হয়ে মরব? কথা কয় না রে বারে। হিন্দু এলাকায় বসবাস করে আপনাদের কি জবানও বন্ধ হয়ে গেছে না? হিন্দু হয়ে মরবেন? এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথার সাথে জবান বন্ধ করে থাকলে হবে না, তো একটু জবান হোহা করা লাগবে। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এটা মরার আগে না মরার পরে শুনব? মরার আগে। ব্যাং খালি সাপরে বলতো তুই সোজা হইল চলোর পারিস না, ব্যাং সাপক বলতেছে তুই সোজা হওয়ার পারিস না। তাই ভাই আমার জন্মের দোষী হলো বেকা, ওই বেকা হয়ে যায়, এরকম এরকম করে যায়। রাখাল মায়েরা টাঙ্গা থসে, মায়েরা কি করছে? টাঙ্গা রাখছে, দড়ি দিয়ে বান্ধা টাঙ্গা থসে। ব্যাং নিচে যা বলতেছে সোজা হলি ঠিকই রে, কিন্তু মরার পর। তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে? তো মরার আগে যদি সোজা হবার চাই, এই ইন্না লিল্লাহর তাফসির শোনা লাগবে ভাইজান। রাজি আছেন সবাই? মাশাআল্লাহ। এই একজন আসো তো, এই টিপা টিপি না করে একজন, এটাই তো এটা। এ তোর নাম কি রে? হ্যাঁ, আহা আহা আহা, ও ভালো নাম তো, থেকে হিন্দু। আহাত তো মুসলমানের নাম, কুল হুয়াল্লাহু আহাদ। এরা একটু তুলে দেখে, এই থুতু বরাবর হতো তো, একটু মুখ বরাবর দেখি কি হয়। হ্যাঁ, একটু তুলে দাও। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ টাইট দাও, চালু করে দাও। সাউন্ড কম দাও, ভম ভম যেন না করে, সাউন্ড যেন সবাই বুঝতে পারে জায়গায় দিয়ে। হ্যাঁ, সবাই একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহারানে দ্বারা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি দু একজনকে দেখতে পাচ্ছি যারা মাঝখানে এসে আপনাদের ফাঁকের মধ্যে বসতেছে, স্যান্ডেল কিন্তু তাদের হাতের মধ্যে। যখন আসতেছে আপনাদের সবচাইতে দামি হচ্ছে মাথা। আপনারা বলেন তো দেহের ভিতরে মাথার চাইতে দামি কিছু আছে? আর দেহের মধ্যে সবচাইতে কম দামি হলো পাও। কম দামি কি? সে পায়ের স্যান্ডেল আপনাকে মাথার মধ্যে নিয়ে আসলো, যেখানে বসলো স্যান্ডেল মাথার মধ্যে আসলো। আপনারা যদি খালি চাপে বসতেন তাহলে এই স্যান্ডেল তো মাথার উপর উঠতো না, কিন্তু আপনারা আমার কথা গুরুত্বই দিলেন না। ও যে বসে গেছেন বসছেন, মনে করছি জায়গা উসুম করছি তো ওই জায়গার আমি ছাড়বো না। আপনারা বলেন যে জায়গা আপনি বসেছেন এই জায়গা আপনার জন্য একটা সাক্ষী হয়ে গেছে, আবার জায়গা পরিবর্তন করে বসা মাত্র ওই জায়গাও আপনার জন্য আর একটা সাক্ষী হয়ে গেল। এটা বেহেশতের বাগান। এজন্য যাদের সামনে ফাঁকা আছে একটু জমে বসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা বসলে পিছনে বসবে, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ হাটশহর উত্তরপাড়া মোল্লাপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন মণ্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আজকে মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সুবহানাল্লাহ বলেন। আপনারা কিন্তু বসেন নাই, আল্লাহ বসাইছেন। এটা আমার কথা না, কথা হলো আল্লাহ। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির ভিতরে যারা কোনো ভালো কাজ করে, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে
এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আপনাদের চাইতে কিন্তু মা বোনদের সংখ্যা কম না, বরং আপনাদের চাইতে ওদের সংখ্যাই আজকে বেশি হয়েছে। মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করলেন, আপনারা বেজার না খুশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, যদি মনে করেন যে আলিফ বাদ দিলেন তাহলে আল্লাহ আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়বে না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হলেন সদা বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? আপনাদের গ্রামে কিন্তু ভগবানের দলও আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? মন খারাপ করে কি করবেন? কারণ আল্লাহ যেখানে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইকবালা মিনহু, এ কথা কোনো বক্তার না, এ কথা কার? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আপনাদের আমার সামনে হিন্দু বসেছেন না মুসলমান? তাহলে সবাই জবান খোলেন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনার কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? তাহলে আল্লাহর সাথে তো আমাদের মতের মিল করতে হবে। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম কি? জবান খুলে বলেন নাম কি? আর সেই ইসলামের ভিতরে আমরা জন্ম নেওয়া মুসলমান। মনে করতেছেন হুজুর ইসলামের মধ্যে জন্ম নিয়ে আমাকে লাভ কি? আমরা জন্মসূত্রেই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই যে জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে কি লাভ, এইটা বোঝানোর জন্য আপনাদের বলতেছি যে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। জরিকান কোথায় বসে আছেন? এমন সময় নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে চমকে গেলেন। কারণ নবী শুধু একা বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি হাসান আর হোসেন বসে কি করতেছে? খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে এরকম টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখেন নবী বিরক্ত না হয়ে বরং 2 জন নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার আদর করতেছে। হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা নানা হয়েছে আমরা কিন্তু নাতির অত্যাচারে বিরক্ত হই কি হই না? কিন্তু আল্লাহ নবী কি বিরক্ত হয়েছে? কি করতেছে দেখেন, দাড়ি ধরে টান মারে, টুপি খুলে ফেলে দেয়। অথচ নবী 2 জনের উপরে রাগ না করে বরং বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এমন সময় নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র হযরত উমর মসজিদের দরজায় এসে বলতেছে, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়ায় আছেন কেন জানতে চাই। আবু বকর বলে, ওমর ঢুকবারই তো চাচ্ছিলাম, কিন্তু তাকায় দেখো অবস্থা কি। ওমর ফারুক তাকায় থাকলেন কিছুক্ষণ, তারপরে বললেন, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে। কি হয়ে গেছে? এরা সব সময় নবীকে কষ্ট দেয়। 1 নম্বর কি বলল আর 2 নম্বর কি কয়? 1 নম্বর আবু বকর কি বললেন খেয়াল আছে আপনাদের? আর 2 নম্বর ওমর ফারুক কি বলতেছেন? যে 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, ওমর
যেই কথা একবার বলেছ এই কথা আর তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। একবার বলছো কিন্তু দ্বিতীয়বার তান বলো না। ওমর ফারুক চমকে গিয়ে বলেন, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বলল, ওমর সবসময় নরম থাকা যায় না, মাঝে মধ্যে গরমও হওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন? সবসময় নরম থাকলে এটা হয়? আবু বকর বলে, ওমর তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললে, এই দুইজনকে তুমি চিনো? যদি আবু বকর বলতেন, ওমর তুমি যে দুই সন্তানকে বেয়াদব বললে এই দুইজনকে তুমি জানো, তাহলে কিন্তু উত্তর সহজ হতো। কিন্তু যখন বলেছেন চিনো, আপনারা বলেন তো জানা আর চিনা এই দুইটাকে এক? আমরা সবাই জানি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা কিন্তু সবাই জানি, কিন্তু আমরা কোরআনকে এখনো চিনি না। কোরআনকে যদি আমরা চিনতে পারতাম তাহলে দুনিয়ার কোনো শিক্ষা নেওয়ার আগে আল্লাহর কোরআন দিয়ে আমাদের শিক্ষা শুরু করতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আজকে কোরআনের মাহফিলে না বসে মেলাত ঘুরতেছে। ঘুরুক, ওরা আসলে আরও খারাপ হবে, কারণ জায়গা নাই। জোরে কোন কি নাই? আপনাকে চাপবার বললেও আপনারা চাপেন না, ওরা ওখানেই থাক। ওরা যদি হঠাৎ রাগ করে চলে আসে তো জায়গা তো দেওয়া যাবে না। কি মনে করতেছেন? তো একটা হলো জানা, একটা হলো সিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে কি প্রশ্ন করছে খেয়াল করবেন, যে তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা এদেরকে তুমি চিনো? ওমর ফারুক বললেন, চিনবো না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। এরা হলো কার সন্তান? এই মাইকে এরকম, এই বাবা মাইকে এরকম করে না না, ভালোই তো ছিল, শুরুর থেকেই ভালো, এখন এই বম 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 করতেছে। মাইক আলারা ইচ্ছা করেই মাইক খারাপ করে, বুঝি না আমি, কারণ আমি যখন ওয়াজ শুরু করলাম খুবই সুন্দর, টিভিটি চাল্লা যাবে, কি ভালো করা যাবে না? কে কি করলো সেটা কর, তুমি তো এটা বসে আছো, আর কে করছে? আর একজন আছে নাকি? না না, ভোল্টেজের কারণে নয় তো। আপনারা জানেন ওয়াজের বয়সই হলো আমার 42 বছর। মাইক ভালো, এটা খুব সুন্দর, কিন্তু হঠাৎ আরো ভালো করবার গেছে। আরো ভালো করা যাবে যদি ওরা মাগরিব এশার নামাজ পড়তো। এরা তো নামাজ পড়ে না, এরা হলো 1 নম্বর বেনামাজি। ধরে কোন কি মাইকের ব্যবসা করতেছে, কোরআনের মাহফিল, আর নামাজ পড়ে না, আর বিসমিল্লাহ কয়ে হাত দেয় না। যদি যন্ত্র বিসমিল্লাহ কয়ে হাত দিত, কথাটা বুঝলো না? মা বিসমিল্লাহ কয় না, নামাজও পড়ে না। আরে হিন্দু দেবেন বলে হিন্দু হিন্দু, হ্যাঁ আসলে হিন্দু। আচ্ছা আজকে না হিন্দু আছে, সব জায়গাতে হিন্দু। তাই হাসতেছেন কেন ভাই রে? ঠেলা পড়লে হিন্দুরাও আল্লাহ কয়, আপনি জানেন? এই যে দেখ আমার ভাই বলতেছে নৌকা ডোবার সময় কি করবি? ভগবান ভগবান, আল্লাহ আল্লাহ ছাড়া উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সবাই আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মাইকের সাউন্ড কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা বুঝবার পারলে আমার সমস্যা নেই। আমি চিন্তা করি আপনাদেরকে নিয়ে, যদি কথাগুলো ভম ভম করে কানের মধ্যে ঠিক মতো যদি না যায়, এই যে চোঁ চোঁ করতেছে এটা বন্ধ করে দাও, তাহলেই হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন, এদেরকে চিনবো না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। ওমর ফারুক কিন্তু বলতে পারতেন এরা হলো আলীর সন্তান, বলতে পারতেন না? কিন্তু একসঙ্গে কি বললেন? আলী আর ফাতেমার সন্তান। তার মানে কি বোঝা গেল? সন্তান খালি বাপের পরিচয় হলে হবে না, মায়েরও পরিচয় লাগবে। আমি যখন 91 সালে বিয়ে করলাম, কোন সালে? বিয়ে করার পরে, বিয়ে করার সময় আমাকে বললো যে আপনার বাপের নাম কি? তো আমি বাপের নাম বললাম, ওটা লেখা নিল, বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পরে আমার মা জিজ্ঞাসা করতেছে, বাবা কিভাবে বিয়ে হলো? আমি কইলাম খালি শুনবার চালো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম করলাম আর আমার বিয়ে হয়ে গেল। মা বলতেছে আমার নাম কয়নি, মানে আমার নাম শুনবার চাইনি। বললাম না মা, আপনার নাম তো শুনবার চাইনি। মা তখন ঘরের মধ্যে গিয়ে বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে?
তোর জন্য যা করছি আমি, আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হয়, মায়ের নাম লাগে না। আসলে আমরা যখন বিয়ে করছি তখন খালি বাপ দিয়েই বিয়ে হচ্ছে, মাও লাগেনি। এই বাপের সাথে মায়ের গুরুত্ব যিনি প্রথম বাংলাদেশে বুঝেছে তার নাম হলো হাসিনা। যখন তার নাম কি, কথা কয় না, তার নাম কি? হাসিনা। এই হাসিনা দেখলেও খালি বাপ দেওয়া হবে না, মাও লাগবে। এখন দেখবেন যা কিছু করবেন বাপের সাথে মাও আছে না নাই, দরকার আছে না নাই। আপনি যখন বিয়ে করছেন মা লাগিছে? লাগেনি। মানে আমরা এই পার্টিগুলো বিয়ে করার সময় মা লাগেনি। এই মায়ের গুরুত্ব বুঝেছে বাংলাদেশে প্রথম, তার নাম হলো হাসিনা। জোরেকান তার নাম কি? হাসিনার সবগুলো কাজ কিন্তু খারাপ না। বাংলাদেশে ঘনবসতি, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে কিন্তু এই হাসিনাই। হাসিনা এমন কথা বলেছিল আমার মনে আছে, দরকার হলে আমরা 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা জায়গা দিবার চাই। কাজটা ভালো করছে না খারাপ করছে? বহু কাজ ভালো করছে, খালি মৌলানা করে দেখবার পারেনি, এই জন্যই ওর এই পতন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আবু বকর বলেন, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আবার কি পরিচয়? আবু বকর বলে, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়স। আবু বকর বললেন, আমি 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই কথা তো আমি আগে চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। খুশি না বেজার? এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা কোনো সময় ঠেকে যাই, ঠেকে যাবো বোঝেন না, দুনিয়ার কোনো আদালত না। এই যে গানের মধ্যে বলতেছেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবই না। এইটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আপনারা কি মনে করেন যে আমাদের জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আছে? আমাদের জন্য আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বিশেষ করে মুসলমানেরা যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আপনাদের রাখার খবর কি? ওই একই খবর। হ্যাঁ, আপনারা এখন খেয়াল করে দেখেন তো যে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নেই? খুব দূরে না কাছে? আমাদের সবচাইতে নিকটতম, ভাইরা এই যে চঞ্চল করতেছে, একটা সাউন্ড সাইজ কর। আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিসটা অপেক্ষা করতেছে তার নাম হলো মৃত্যু। ধরেখান তার নাম কি? কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা মারাত্মক কথা কইছেন। সে মারাত্মক কথা হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সামনে যদি মৃত্যুই থাকে, আমরা কি হয়ে মরব? কথা কয় না রে বারে। হিন্দু এলাকায় বসবাস করে আপনাকে কি জবানও বন্ধ হয়ে গেছে না? হিন্দু হয়ে মরবেন? এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা?
তাহলে আল্লাহর কথার সাথে জবান বন্ধ করে থাকলে হবে না, তো একটু জবান হোহা করা লাগবে। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এটা মরার আগে না মরার পরে শুনবো? মরার আগে। ব্যাং খালি সাপরে বলতো তুই সোজা হইল চলার পারিস না, ব্যাং সাপক বলতেছে তুই সোজা হওয়ার পারিস না। কই ভাই আমার জন্মের দোষী হলো বেকা, ওই বেকা হয়ে যায়, এরকম এরকম করে যায়। রাখাল মারা টাঙ্গা থসে, মারা কি করছে? টাঙ্গা রাখছে, দড়ি দিয়ে বান্ধা টাঙ্গা থসে। ব্যাং নিচে যা বলতেছে সোজা হলি ঠিকই রে, কিন্তু মরার পর। তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে? তো মরার আগে যদি সোজা হবার চাই, এই ইন্না লিল্লাহর তাফসির শোনা লাগবে ভাইজান। রাজি আছেন সবাই? মাশাআল্লাহ। একজন আসো তো, এই টিপা টিপি না করে একজন, এটাই তো এটা। তোর নাম কি রে? হ্যাঁ, আহা আহা আহা, ও ভালো নাম তো, থেকে হিন্দু। আহাত তো মুসলমানের নাম, কুল হুয়াল্লাহু আহাদ। এরা একটু তুলে দেখে, এই থুতু বরাবর হচ্ছে তো, একটু মুখ বরাবর দেখি কি হয়। হ্যাঁ একটু তুলে দাও। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ টাইট দাও, চালু করে দাও। সাউন্ড কম দাও, ভম ভম যেন না করে, সাউন্ড যেন সবাই বুঝতে পারে এ জায়গায় দিয়ে। হ্যাঁ সবাই একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না পেঁয়াজ দাও, এতক্ষণ আসলো তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি করলি রে বারে, টাইট রে। টেপ দেওয়া লাগবে, নিয়ে আসতো নিষ্কারটা। পাড়াপাড়ি করো ভাই, তুমি না হয় আসো, এই ঘুরে গেলে তো আরো সমস্যা। হ্যাঁ এদিক টাইট দাও, দাও টাইট। বিসমিল্লাহ করে মারো টাইট, দেখি দেখ কি হয়। ক বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ করলে কি হয়? কসা হাসে হাসে হবি না, বিসমিল্লাহ করলে হবি না মানে। আজকে জিয়াউর রহমানকে মানুষ শহীদ যে কেন কয়? শেখ মুজিবুরকে তো মারা ফেলছে, জিয়াউর রহমানকেও হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ কোনোদিন বলছে শহীদ শেখ মুজিবুর রহমানকে কথা? কিন্তু শহীদ জিয়া কেন কয়? ধর্ম নিরপেক্ষতাকে লাঠি মারা বিসমিল্লাহ দিয়ে কাম শুরু করছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান বিসমিল্লার গুরুত্ব আছে, এতে বিসমিল্লাহ কছে টাইট হয়ে গেছে। আবার কিনে সাইডিস করে আর তোলা লাগবে না তো, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে কি বলতেছিলাম, আমাদের কাহালুতে কোনো মুসলমান যখন মারা যায়, আপনাদের এই খেতলালে যখন কোনো মুসলমান মারা যায়, মরার খবর শুনে সকলে আমরা পড়ি ইন্না, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি।